আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ হইল যে বিগত সরকারের, আওয়ামী লীগ সরকারের আমলে এক সময় অর্থমন্ত্রী ছিল কিবরিয়া, নাম ছিল এস এম কিবরিয়া। হয়তো আপনাদের হয়তো স্মরণ আছে কিনা। সেই কিবরিয়ার এই সন্তান রেজা কিবরিয়া, উনি একটা বলছে, একটা মন্তব্য করছে। ওই মন্তব্যটা নিয়ে আজকের সংবাদ। দুঃখিত। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডে আর্থিক সহায়তা দান সালমান এফ রহমান, দাবি ছেলে রেজা কিবরিয়ার। মানে উনি বলছে যে আমার বাবাকে যে হত্যা করছে, ওই হত্যার যা খরচপাতি হয়েছে, ওই খরচ নাকি সালমান এফ রহমান দিছে। দেখি কি লেখছে। দর্শক, আমি পড়ি। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ২০ বছর হয়েছে আজ ২৭শে জানুয়ারি। এ উপলক্ষে তার ছেলে অর্থনীতিবিদ ও গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কিবরিয়া এক ভিডিও বার্তায় বাবার হত্যা মামলার বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। আজ সোমবার রেজা কিবরিয়া প্রথম আলোকে এই ভিডিও বার্তা পাঠান। তিনি বলেন, একটি সুষ্ঠু বিচারের জন্য ২০ বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু সুষ্ঠু তদন্ত হয়নি আওয়ামী লীগের সময়েও। এর বিচার হয়নি। এ ঘটনায় আওয়ামী লীগের ৩ ও বিএনপির এক নেতা জড়িত ছিলেন। ২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জে দলীয় এক জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন শাহ এম এস কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। ওই হামলায় তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন ৭০ জন। আলোচিত এই মামলায় বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ চলছে। গ্রেনেড হামলার পরদিন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সেই সময়কার সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা মামলা ও পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করে। পরে মামলা দুটি সিআইডিতে স্থানান্তর করা হয়। তদন্ত শেষে ২০০৫ সালে 18 মার্চ শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাইয়ুম সহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। এই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদনকারী বাদীপক্ষ। ২০০৭ সালে মামলাটি পুনঃতদন্তের জন্য আবার সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। দ্বিতীয় দফায় ২০১১ সালে ২০ জুন আসামির সংখ্যা আরও ১৬ জন বাড়িয়ে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এই নিয়ে আপত্তিও ওঠে নিহত নেতার পরিবার থেকে। সর্বশেষ ২০১৪ সালের ১৩ নভেম্বর মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের তৎকালীন সরকারি পুলিশ সুপার মেহেরুন্নেসা পারুল হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে নতুন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ওরফে জিকে গৌস, মাওলানা তাজউদ্দিনের ভগ্নিপতি হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া আবু বক্কর, দেলোয়ার হোসেন, শেখ ফরিদ, আব্দুল লতিফ, মাওলানা শেখ আব্দুস সালাম সহ ৩৫ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে বোমা হামলা ও হত্যার অভিযোগ আনা হয়। এই ৩৫ জনের মধ্যে ২ জন মামলা চলাকালে প্রাণ হারিয়েছে। তো দর্শক, ভিডিও বার্তায় রেজা কিবরিয়া বলেন, এ মামলায় জড়িতরা হলেন হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য
আবু জাহির, আব্দুল মজিদ খান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুশফিকুর রহিম চৌধুরী। আরও অনেকে জড়িত ছিলেন এই হত্যাকাণ্ডের পিছনে বিএনপির নেতা জিকে গৌস তাদের কর্মকাণ্ডে সহযোগিতা করেন। আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান অর্থ দেওয়ার সহায়তা করেন। এই হত্যাকাণ্ডের পিছনে তিনি আর্থিক সহায়তা দান করেন। সালমান এফ রহমানের নানা কারণে আমার বাবা শাহ এস এম কিবরিয়ার উপর ক্ষিপ্ত ছিলেন। রেজা কিবরিয়া এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশা করে জানিয়ে ভিডিওতে বলেন, আমাদের মতো বাংলাদেশের হাজারো পরিবার আছে, তারা তাদের প্রিয়জনদের হারিয়েছে, তারাও বিচার পাননি। আমরা সেই বিচারের অপেক্ষায় রইলাম। তো দর্শক, এটা একটা নিউজ আরও 20 বছর আগের। তো আমি মনে করি যে রায় যাওয়াই হোক, অন্তত বিচারটা যেন সুষ্ঠুভাবে হয় এবং পরিবার যেন বিচার পায়, এইটি আশা রইল। আদালতের উপরে আমাদের কিছু বলার নাই, আদালতের ফয়সালাই সর্বশ্রেষ্ঠ। তা আমরা বিচার সুষ্ঠুভাবে হোক, এইটি আমরা চাই। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।